أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. মোহাম্মদ বিন সালমান মুসলিম বিশ্বে ইহুদিবাদের বিশ্বস্ত ক্রীড়নক। هبت رياح العاصفة هبت رياح العاصفة هبت رياح العاصفة على الأيادي خاطفة। কে এই মোহাম্মদ বিন সালমান? মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত ব্যক্তিত্ব, সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্র। জন্ম 1985 সালে রাজধানী রিয়াদে। রাজনীতিতে যোগদান 2007 সালে। 2015 সালে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 2017 সালের 21 জুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্তি লাভ করেন। পাশ্চাত্য দুনিয়ায় তাকে সংক্ষেপে MBS নামে ডাকা হয়। কূটনীতি, প্রাসাদ ষড়যন্ত্র ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতায় ধীরে ধীরে তিনি উঠে আসেন আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে। রাজপরিবারের প্রভাবশালী সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব ও বিত্তশালী নাগরিকদের কাউকে গুম, কাউকে বন্দী ও কাউকে কোণঠাসা করে অতি অনায়াসে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার কারণে পরিচিতি পান মিস্টার এভরিথিং নামে। বিন সালমানের ইসলাম বিদ্বেষী এজেন্ডা প্যাকেজ ভিশন 2030। 25 এপ্রিল 2016 সালে মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন 2030-তে অর্থনৈতিক পদক্ষেপের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে আছে শিক্ষা ও সাংস্কৃতিক এজেন্ডা। এটি মূলত জাজিরাতুল আরবের সম্ভাবনাময় ভূমি থেকে বিশুদ্ধ ইসলামী ভাবধারা ও সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করে সেখানে মডারেট ইসলামের নামে সর্বনাশে ইউরোপীয় বস্তুবাদী শিক্ষা ও ভোগবাদী সংস্কৃতি আমদানির একটি সুপরিকল্পিত নীলনকশা। ভিশন 2030 ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার নামান্তর। ভিশন 2030 এর কতিপয় দিনভিত্তিক এজেন্ডা: 1. রেড সি লাক্সারি রিসোর্ট প্রজেক্ট। হেজাজ উপকূলের উত্তরাংশে উলমুজ ও আলওয়াজ শহরের মাঝামাঝি এলাকায় তরুণদের বিনোদনের জন্য এক বিশাল বিলাসবহুল বিচ রিসোর্ট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এটি ভিশন 2030-র একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 2. বিনোদন সেক্টর। বিনোদনের নামে আরব তরুণদেরকে পাশ্চাত্যের সর্বনাশা অবাধ যৌনাচারের দিকে ঠেলে দিচ্ছে বিন সালমান। 2016 সালের মে মাসে বিনোদন কর্তৃপক্ষ আরব তরুণদের বিনোদনের জন্য $2 মিলিয়ন বিনিয়োগের একটি রাষ্ট্রীয় ফরমান জারি করে। 2017 সালের মে মাসে রিয়াদে মার্কিন গায়ক টবি কিথ ও সৌদি গায়ক রেবে সাগার যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম লাইভ কনসার্ট। 2017 সালের এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ আল কিদিয়াতে 334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। 2018 সালে রিয়াদে অনুষ্ঠিত লাইভ কনসার্টে পরিবেশিত হয় গান ও উদ্দাম নারী নৃত্য। অশ্লীলতা ও বেহায়াপনায় ইউরোপকেও হার মানায় এই কনসার্ট। 3. নারী অধিকার। 2017 সালে ছেলে ও মেয়ে উভয়ের জন্য স্কুলে শরীর চর্চা ও ক্রীড়া ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই বছর নারীদেরকে স্টেডিয়ামে গিয়ে খেলাধুলার অনুমতি দেয়া হয়। 2016 সালের সেপ্টেম্বর মাসে নারীদেরকে ড্রাইভিং এর অনুমতি দিয়ে একটি রাজকীয় ফরমান জারি করা হয়। 2018 সালের জুন মাসে যা বাস্তবায়িত হয়। সম্প্রতি নারীদের উপর পুরুষের অভিভাবকত্ব বাতিলের জন্য কাজ করছে বিন সালমান। 4. শিক্ষা বিভাগ। পাঠ্যক্রমে চলছে ব্যাপক হারে পশ্চিমাকরণ প্রক্রিয়া। মধ্যমপন্থী ইসলামের নামে টেক্সট বই থেকে বাদ দেওয়া হচ্ছে জিহাদের পাঠ। তাইফ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো খোলা হয়েছে মিউজিক ডিপার্টমেন্ট। চলতি বছর রিয়াদে প্রথমবারের মতো খোলা হয়েছে মিউজিক ইনস্টিটিউশন। এভাবে গান বাজনার মতো হারাম কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে বিন সালমান। 5. মূর্তি স্থাপন। বিন সালমান প্রগতি ও সংস্কৃতির নামে মক্কা মদিনার দেশে মূর্তি স্থাপন করেছে। জেদ্দায় তারা স্থাপন করেছে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি। তাওহীদের ভূমিতে মুশরিক হিন্দুদের বিশাল গণেশের মূর্তি রেখে পূজাও করা হয়েছে কিছুদিন পূর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 6. হকপন্থী আলেমদেরকে গুম, খুন ও নির্যাতন। কাফেরদেরকে খুশি করতে গিয়ে বিন সালমান হকপন্থী তাওহীদবাদী ওলামা মাশায়েখদের কাউকে বন্দী করছে, কাউকে গুম করে ফেলছে চিরতরে, কাউকে প্রহসনের বিচারের মাধ্যমে খুন করেছে, কাউকে কারাগারে নির্যাতন করে হত্যা করেছে। বিগত কয়েক বছরের মধ্যে বিন সালমানের মদদে 38 জন আলেমের হত্যার তালিকা সামনে আসে। গোপন খুনের সংখ্যা আরো বেশি। শেখ নাসির আল ফাহাদ,
শেখ সুলাইমান আল উলওয়ান, শেখ সালেহ আল মুনাজ্জিদ, শেখ খালিদ আর রশিদ, শেখ সালমান আল আউদাহ সহ শত শত বরেণ্য আলেম ধুকে ধুকে মরছে অন্ধকার কারা প্রকোষ্ঠে। বিন সালমানের মুসলিম গণহত্যা। 2015 সালে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার 2 মাস পরেই বিন সালমান মুসলিম দেশ ইয়েমেনে শুরু করে ডিসিসিভ স্টর্ম নামে একটি ধ্বংসাত্মক অপারেশন। হুথি বিদ্রোহীদেরকে দমনের আড়ালে এখনও চলছে নির্মম মুসলিম হত্যাযজ্ঞ। দুর্ভিক্ষে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এ কাজে সহযোগিতা করছে ক্রুসেডার জোট। পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি উইঘুর মুসলিম। আজ গোটা জিনজিয়াং প্রদেশ যেন এক উন্মুক্ত কারাগার। এমন বর্বর জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং পাশবিকতা তাদের উপর চালানো হচ্ছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। 10 লক্ষ মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে। এই করুণ মুহূর্তেও বিন সালমান চীন সফর করে $1 বিলিয়ন বাণিজ্যিক চুক্তি সাইন করেছে এবং সরাসরি কমিউনিস্ট চীনের এই বর্বরতাকে সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে, সন্ত্রাস দমন ও চরমপন্থার বিরুদ্ধে কাজ করার অধিকার চীনের রয়েছে। উইঘুর মুসলিমদের ওপর চীনা নিপীড়নের বিষয়ে নিন্দা জানিয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান ও জাপান সহ 22টি দেশ। এর পাল্টা জবাব হিসেবে সৌদি আরব ও পাকিস্তান সহ আরও 37টি রাষ্ট্র জাতিসংঘে চিঠি পাঠিয়েছে উইঘুর নীতিকে সমর্থন করে। তারা উইঘুরদের ওপর এই নিপীড়নকে চীনের অসামান্য অর্জন হিসেবে তুলে ধরে। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব। বিন সালমান গভীর সম্পর্ক স্থাপন করেছে বিশ্বের ইহুদি, নাসারা ও মুশরিকদের সাথে। মুসলিম জাহানকে ইহুদিবাদের চারণভূমিতে পরিণত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সে। ইসরায়েল আমেরিকার সঙ্গে বিন সালমানের গভীর সম্পর্ক এখন মিডিয়ার হট টপিক। ইসরায়েল ও আমেরিকার অঙ্গুলি নির্দেশের বাইরে কিছুই করতে সক্ষম নন বিন সালমান। ইহুদিবাদী চক্রের বিশ্বস্ত সদস্য হিসেবে মুসলিম বিশ্বে তাগুতি তাণ্ডব চালাচ্ছে এমবিএস। এমনকি ফিলিস্তিনে ইহুদি আগ্রাসনের ব্যাপারে তার বক্তব্য হল, ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের আপন আপন জায়গার মালিক হওয়ার অধিকার রয়েছে। কত জঘন্য বক্তব্য! মুসলিম বিশ্বে তার জঘন্য কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তাকে রীতিমতো বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলমানদের রক্তখ্যাত এই প্রেসিডেন্ট। 2. ভারতের সাথে গভীর সম্পর্ক। মুশরিক ভারতের সঙ্গে বিন সালমানের আশ্চর্য মৈত্রী স্থাপিত হয়েছে। একদিকে মুশরিকরা ভারত ও কাশ্মীরে মুসলিম গণহত্যা চালাচ্ছে, আর অপরদিকে বিন সালমান তাদের সঙ্গে $1 বিলিয়ন বাণিজ্যিক চুক্তি স্থাপন করেছে। $1 মিলিয়ন সাহায্যের পসরা নিয়ে তাদের দুয়ারে হাজির হচ্ছে, তার সঙ্গে গভীর প্রণয়ে হাত মেলাচ্ছে। These leaders are more pro-Israel than a lot of Jews. একজন ইহুদির ভাষায় বিন সালমানের আসল রূপ। আমেরিকান জায়নবাদী সাংবাদিক ডক্টর মাইক এভান্সের স্বীকারোক্তি, আমি আমিরাতের মোহাম্মদ বিন জায়েদের সাথে সাক্ষাৎ করেছি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের সাথে। আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা বলতে যাচ্ছি। আরবের এই নেতারা অনেক ইয়াহুদের চাইতে আরো বেশি ইসরায়েলের সহযোগী, প্রো ইসরায়েল। সৌদি আরবের যুবরাজের সাথে যখন আমার সাক্ষাৎ হয়, তখন আমি তাকে বলি, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আপনার অভিমত কি? সে বলল, আমি তো উভয় জাতিকে ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ আমার মা একজন ইহুদি। আমি বললাম, কি বলছেন? সে বলল, আমাকে যে লালন পালন করে সে নারী ছিল একজন ইথিওপিয়ান ইহুদি। দীর্ঘ 2.5 ঘন্টা যাবৎ মোহাম্মদ বিন সালমানের মুখে ইসরায়েল নিয়ে মনোমুগ্ধকর কথা শুনি। বিন সালমান বলেন, আমি হোয়াইট হাউস ও প্রেসিডেন্টকে এ ব্যাপারে বলবো। বিন সালমানের এসব কথা শুনলে আপনার মন পুলকিত হয়ে উঠবে আনন্দে যে এই মানুষটি কিভাবে চিন্তা করে ইসরায়েল নিয়ে। তার একটি স্টেটমেন্ট এমন। আমি বললাম, ফিলিস্তিনিদের কি করণীয়? বিন সালমান বলল, এটার সমাধান খুব সহজ। তাদের করণীয় হচ্ছে ইসরায়েলের কথা মোতাবেক চলা। এটাতেই সমাধান। I said, what can the Palestinians do? He said, it's simple. They need to copy Israel. Copy Israel, that's all. বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইহুদিবাদের বিশ্বস্ত ক্রিয়নক গাদ্দার বিন সালমানের অসংখ্য দালাল ছড়িয়ে আছে। পেট্রোডলার দিয়ে মুসলিম দেশগুলোতে সে এক শ্রেণীর মৌলভী বসে। তাদের কাজ হচ্ছে কেবল শাসক গোষ্ঠীর আনুগত্যের সবক দেয়া, সর্বাবস্থায় তাগুতের গোলামের শিক্ষা প্রচার করা, মুসলিম মিল্লাতের মুক্তির একমাত্র পথ জিহাদ থেকে জনগণকে দূরে রাখা এবং মুজাহিদগণের বিরুদ্ধে ফতোয়াবাজি ও কুৎসা রটনা করা।
বিন সালমানের পোষা এই মৌলবীদের থেকে সতর্ক থাকা সকলের দিনই দায়িত্ব।